হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো আপকামিং যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত 2026-এ যে নতুন রিক্রুটমেন্টটা আসতে চলেছে, তো তার জন্য এই 50টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাঁশ গাছ কোন ধরনের কাণ্ড? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হচ্ছে তৃণ। বাঁশ গাছ হচ্ছে একটি তৃণ ধরনের কাণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো, বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে এলিপাস। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, এলিপাস। নেক্সট প্রশ্ন, ওয়াটার পোলো খেলতে কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে, বা ওয়াটার পোলো এই গেমেতে কতজন করে খেলোয়াড় থাকে? তো দেখো, তিনের এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াটার পোলোতে মোট 7 জন খেলোয়াড় থাকে, গোলকি সহ মোট 7 জন খেলোয়াড় থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পদ্মপাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে? তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের তলে, কেননা পদ্মপাতা জলের উপরে ভেসে থাকে বলে গ্যাসীয় আদান প্রদানের সুবিধার্থে এটি শুধু অপরের তলেই পত্ররন্ধ্র থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধান গাছে হেড হার্ট সৃষ্টি করে কোন পোকা? তো দেখো, পাঁচের এখানে সঠিক উত্তর হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকা লার্ভা ধান গাছের কাণ্ডের ভিতরের অংশ খেয়ে ফেলায় কুশির মাঝখানে যে পাতা শুকিয়ে হেড হার্ট বা মোড়া ডিগ তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখো, বীজহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা? কোন হরমোনের দ্বারা বীজহীন ফল সৃষ্টি হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অক্সিন হরমোনের দ্বারা। তো বীজহীন ফল উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে মূলত পার্থেনোকার্পি বলা হয়, আর এই পার্থেনোকার্পির জন্য দায়ী প্রধান হরমোনটি হচ্ছে অক্সিন হরমোন, সবথেকে বেশি প্রচলিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পাখির ডানার মাপ সবথেকে বড়? তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে আলবাট্রাস। আলবাট্রাস হচ্ছে সবচেয়ে বড় ডানাযুক্ত পাখি, আলবাট্রাস। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? তো দেখো, কোন পাখি সবথেকে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? তো দেখো, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে জেন্টু পেঙ্গুইন। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, জেন্টু পেঙ্গুইন জলের নিচে ঘন্টায় প্রায় 36 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বাসবৃক্ষ কোন প্রাণীর দেহে থাকে? তো দেখো, শ্বাসবৃক্ষ মূলত মাগুর মাছের দেহে থাকে, মাগুর মাছের দেহে থাকে, নিচের মধ্যে এই মাগুর মাছের দেহে এই শ্বাসবৃক্ষটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয়? তো বজ্রপাত যখন হয় তখন নাইট্রিক অ্যাসিডের সৃষ্টি হয়। বজ্রপাতের প্রচণ্ড তাপে বায়ু নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে এবং পরে বৃষ্টি বা জলের সাথে মিশে লঘু নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে? তো দেখো, 11-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বার্নৌলি। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, বিজ্ঞানী ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে তরল ও গ্যাসীয় পদার্থের প্রবাহ বা গতিবিদ্যার বিখ্যাত বার্নৌলি নীতিটি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য স্থির এবং তা ঘুরে না এ কথা প্রথম ঘোষণা কে করেছিলেন? তো দেখো, 12-এর এখানে সঠিক উত্তর হচ্ছে কোপার্নিকাস। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস তার প্রথম সৌরকেন্দ্রিক তত্ত্বের মাধ্যমে জানান যে সূর্য মহাবিশ্বের কেন্দ্রে স্থির থাকে এবং পৃথিবী সহ আরও যে গ্রহগুলি রয়েছে সেটি সূর্যের চারপাশে ঘুরে। পরবর্তী প্রশ্ন দেখো, মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। 1896 সালে বাঙালি রসায়নবিদ স্যার প্রফুল্লচন্দ্র রায় এই যৌগটি আবিষ্কার করে দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘুরে? তো দেখো, 14-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 300 বার ঘুরে, প্রতি মিনিটে 300 বার ঘুরে। পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয়? তো দেখো, 15-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এই বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো আমাদের, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে? নিচের মধ্যে কোনটি ত্বকে ক্যান্সারের জন্য দায়ী? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোষের ডিএনএকে নষ্ট করে ক্যান্সার সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন,
আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হচ্ছে শৈবাল। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। আদিম পৃথিবীতে সালোক সংশ্লেষে সক্ষম প্রথম ক্লোরোফিলযুক্ত এককোষী উদ্ভিদ বা সায়ানোব্যাকটেরিয়া জাতীয় জীব হলো এই শৈবাল। নেক্সট প্রশ্ন দেখো, ইকোলজি শব্দের অর্থ কী? তো দেখো ইকোলজি শব্দের অর্থ হচ্ছে বসবাস সম্বন্ধে জ্ঞান। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। গ্রিক শব্দ ওইকস, OIKOS, ওইকস, যার অর্থ হচ্ছে ঘর বা বাসস্থান, এবং লজস, LOGOS, যার অর্থ হচ্ছে অধ্যয়ন। এই থেকে ইকোলজি শব্দটি এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রিজ তৈরির কারখানা থেকে কি নির্গত হয়? তো ফ্রিজ তৈরির কারখানা বা ফ্রিজ থেকে মূলত ক্লোরোফ্লোরোকার্বন বা CFC নির্গত হয়, যা আমাদের ওজোন স্তরকে ক্রমশ ক্ষতি সাধন করছে। পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়েছিল? তো দেখো এখানে মেরে সঠিক উত্তর হচ্ছে 1600 সালের 31শে ডিসেম্বর রানী এলিজাবেথের রাজকীয় সনদের মাধ্যমে এই কোম্পানিটি বাণিজ্যিক করার অধিকার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়? তো দেখো দিল্লির লাল কেল্লা এটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে 1638 সালে তার নতুন রাজধানী শাহজাহানবাদের প্রাসাদ হিসেবে এই ঐতিহাসিক লাল কেল্লাটি নির্মাণ করান। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়, কেননা তার উদার ও ধর্ম সহিষ্ণু শাসননীতির কারণে কাশ্মীরের সুলতান জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর উপাধিও দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেবের মায়ের নাম কি? তো দেখো চৈতন্যদেবের মায়ের নাম ছিল শচী। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন 15 শতাব্দীতে ভারতের পাঞ্জাব অঞ্চলে। গুরু নানক শিখ ধর্মের সূচনা করেছিলেন, আর তিনি ছিলেন প্রথম শিখ গুরু। পরবর্তী প্রশ্ন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম বলো। তো দেখো কাবেরী নদীর বিখ্যাত একটি জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, শিব সমুদ্রম, যেটি কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? তো দেখো ভারতের তামিলনাড়ু রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়। তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে, অর্থাৎ মৌসুমী বায়ু যখন ভারতে আগমন ঘটে তখন এই করমণ্ডল উপকূলে একবার বৃষ্টিপাত ঘটায়, এবং মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এই করমণ্ডল উপকূলেই বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হচ্ছে দেরাদুন। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, রেগুর কাকে বলা হয় বা কোন মাটিকে রেগুর মৃত্তিকা বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাকে। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়, কেননা এটি বেসাল জাতীয় শিলা থেকে উৎপন্ন হয় বলে এই মাটির রং কালো, তাই একে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। আর এই মাটিতে সবথেকে বেশি তুলা চাষ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কবে যোজনা আয়োগ স্থাপিত হয় বা প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? তো দেখো 29 এখানে সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। 1950 সালে 15ই মার্চ যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয় ভারতের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন বাঁধ গঠিত হয়েছিল? তো দেখো 30 এখানে সঠিক উত্তর হচ্ছে মেত্তুর, হীরাকুন্দ এবং ভাকরানাগাল, এই 3টি বাঁধ গঠিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। পরবর্তী প্রশ্ন, ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? তো দেখো 31 এখানে সঠিক উত্তর হচ্ছে 1948 সালে। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি 1948 সালে এই 6ই এপ্রিল ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো,
ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? তো দেখো ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম হচ্ছে ডলফিন। গাঙ্গেয় ডলফিন বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলচর প্রাণী। নেক্সট প্রশ্ন, অতি শুষ্ক বা হালকা তুষারকণা কী নামে পরিচিত? 33-এর এখানে সঠিক উত্তর হচ্ছে নেব। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। হিমবাহের উৎস অঞ্চলে জমে থাকা হালকা ও দানাদার তুষারকণাকে এই নেব বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি প্রধান বহুমুখী নদী পরিকল্পনার উদাহরণ দাও। নিচের মধ্যে কোনটি প্রধান বহুমুখী নদী পরিকল্পনা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভাকরা নাগাল পরিকল্পনা। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, ভাকরা নাগাল পরিকল্পনা। আর শতদ্রু নদীর উপর নির্মিত এই ভাকরা নাগাল পরিকল্পনা হচ্ছে ভারতের অন্যতম বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? তো দেখো পক প্রণালী মূলত ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি দেশকে পৃথক করেছে পক প্রণালী। ভারত এবং এই রকম জায়গায় পক প্রণালীটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে মালদ্বীপ ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, সিকিম কোন বছর ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1975 সালে। 1975 সালে 16ই মে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়। 22তম। পরবর্তী প্রশ্ন, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত এবং বাংলাদেশ। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত। আর এটি একটি বিখ্যাত আন্তর্জাতিক ভূখণ্ড এবং এই 3 বিঘা করিডোর সবথেকে বেশি দেখা যায় কোচবিহার জেলায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, নেব ও বরফের মাঝামাঝি অবস্থাকে কি বলে? তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ফিন। ফিন বলা হয় তুষার ও জমাটবদ্ধ বরফের মধ্যবর্তী যে দানাদার ও ঘন অবস্থাকে ভূগোলে এই ফিন বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? তো দেখো ভারতের সিয়াচেন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়ার্ড এর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পৃথিবীর গভীরতম ফিয়ার্ডের নাম হচ্ছে নরওয়ে সজনে ফিয়র্ড। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। নরওয়েতে অবস্থিত সজনে ফিয়র্ড হলো পৃথিবীর গভীরতম এবং দীর্ঘতম ফিয়র্ডগুলির মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত হয়? তো দেখো একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল মূলত 2.5 বছর লাগে, 2.5 বছর হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জল নিকাশি ব্যবস্থার কত শতাংশ বা কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1/4 অংশ। 1/4 অংশ এই এশিয়া মহাদেশেই বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, বদ্রীনাথ পাহাড়ের নিকট এই নীলকণ্ঠ শৃঙ্গ কী রূপ ভূমিরূপের উদাহরণ? তো দেখো 44-এর এখানে সঠিক উত্তর হচ্ছে পিরামিড চূড়া। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। হিমবাহের ক্ষয়কার্যের ফলে বদ্রীনাথের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি তীক্ষ্ণ পিরামিড চূড়া বা হর্নের রূপ নিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? তো দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রতিকূল জলবায়ু এবং প্রতিকূল ভূমিরূপের জন্য এই সিকিমে সবথেকে কম জনসংখ্যা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে? তো দেখো 46-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ভুটান। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারত ও ভুটানের যৌথ সহযোগিতায় ভুটানের চুখায় একটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তো দেখো পৃথিবী তথা ভারতেরও প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। এটি হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত, আরাবল্লী পর্বত। পরবর্তী প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো 48-এর এখানে সঠিক উত্তর হচ্ছে সিকিমে অবস্থিত হচ্ছে নাথুলা পাস। বিখ্যাত নাথুলা গিরিপথটি ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত অঞ্চলের সাথে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস
গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে রোটাং পাসটি অবস্থিত, যেটি মানালি, যে হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান মানালি থেকে মাত্র 20 থেকে 30 কিলোমিটার দূরে এই রোটাং পাসটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ, আর এটি প্রায় 76 কিলোমিটার দীর্ঘ, যা ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম হিমবাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন গ্রাম পঞ্চায়েত নিয়ে। তো তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।